হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কোন টপিক নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে কীভাবে আপনারা আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সেটা হোক ফেসবুক থেকে ডাউনলোড করা, কিংবা হোক গুগল থেকে ডাউনলোড করা, কিংবা হোক আপনাদের নিজের ফোনে তোলা। সো বন্ধুরা, পিকটা যে কোনোভাবেই হোক, যে কোনো ধরনের হোক, সেই পিকের কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা চেঞ্জ করবেন বা সেটাকে অটো সেট করবেন। সো বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি একটু যেটা আপনি দেখিয়ে দেবো। সো বন্ধুরা, তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, তার জন্য আপনারা আপনাদের একটি পছন্দের ব্রাউজার সিলেক্ট করবেন। সো বন্ধুরা, আমি আমার পছন্দের ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। সো বন্ধুরা, ব্রাউজারটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। সো বন্ধুরা, সার্চ অপশনের উপর ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, সার্চ অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লেখা আছে। তারপর আমি আপনাদের এখানে লিখে দেখেছি REMOVE, রিমুভ। আপনারা লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো বন্ধুরা, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখবেন। লেখার পরে এইখানে একটি দেখতে পাচ্ছেন এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটি লিখবেন। সো বন্ধুরা, যদি আপনাদের এইটা সুবিধার সাথে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আপনারা তো সবসময় ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই কাজটা করবেন না, এর জন্য আপনাদের আমি এখান থেকে দেখিয়ে দিলাম যে এটা লিখে সার্চ দেবেন। সো বন্ধুরা, সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি, এই ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন। সো বন্ধুরা, এখানে একটু লোড হচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এমন আরও ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, এই অপশন দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটটি লোডিং হওয়ার পরে এখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি। সো বন্ধুরা, এখান থেকে আপনারা ইমেজগুলো 100% অটোমেটিকলি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো ওয়াটারমার্ক ছাড়াই। সো বন্ধুরা, তার জন্য আমি আপনাদেরকে একটু এটার ফিচারগুলো দেখাচ্ছি। সো বন্ধুরা, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর বন্ধুরা, এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে যদি আপনারা চান যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেটাও কিন্তু এখান থেকে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো বন্ধুরা, এইটা কিন্তু এখানে নিউ অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। সো বন্ধুরা, এইখান থেকে আরও বিষয় আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। আমি আপনাদেরকে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। সো বন্ধুরা, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এই বাটনটির উপর ক্লিক করবেন। সো বন্ধুরা, এই বাটনটির উপর ক্লিক করার পর আমি একটা ইমেজ আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। সো বন্ধুরা, তারপর এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ডানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি অলরেডি একটা ইমেজ চেঞ্জ করছি। সো বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর এইখান থেকে চাইলে কিন্তু আপনারা এটা এডিট করতে পারবেন। সো এডিটের জন্য কিন্তু বন্ধুরা এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এই এডিট বাটনটির উপর ক্লিক করবেন। সো বন্ধুরা, এডিট বাটনটির উপর ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাভেলেবেল কিছু ফিচার আছে, এই পাশে অ্যাভেলেবেল ফিচার আছে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, এই জন্য আপনারা এগুলো দেখে নেবেন। বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে হালকা পাতলা কিছু দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে যদি আপনারা এই ইমেজের উপরে ক্লিক করেন, সো বন্ধুরা দেখবেন অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড সেটও করে নিতে পারেন। তো বন্ধুরা, তার জন্য ব্যাকগ্রাউন্ড সেট করে কিন্তু এইখান থেকে ডাউনলোড করবেন। আর যদি শুধু পিএনজি ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে এই যে ডাউনলোড বাটনটা আছে এটার উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এইখান থেকে ক্লিক করবেন। আর পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো বন্ধুরা, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কিন্তু জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান। ধন্যবাদ।